হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের র্যাপেলডোর ঘোষণা দেওয়ার আজকে দিন। আমরা সব প্রস্তুতি নিয়েছি যে কিভাবে আমাদের উইন হয়েছে 15 জন। 15 জন আর কমেন্ট হচ্ছে পারফেক্টলি ছিল, তারা উইন হয়েছে। এখন 15 জনকে তার আমরা গিফট বা দিতে পারছি না, আমরা সেখান থেকে একজনকে গিফট দিব। তো এই হচ্ছে আমরা বক্সের ভিতরে সবার নাম লিখে আহ, রেখেছি। এখন এখান থেকে সবার সামনে একটা নাম উঠাবো। তো যেহেতু কেউ নাই, বাচ্চা কাচ্চা বা বাসায় ওইভাবে কেউ নাই, তো আমি চাচ্ছি আমি নিজেই উঠাই। আমি নিজেও একটা বাচ্চা মানুষ। তো বলেন তো। আচ্ছা, বলি, কমেন্ট, রাইট কমেন্ট ছিল 57টা। মানে যারা 57 লিখে কমেন্ট করেছেন, ওখানে 57 বার ডেডিকেট করা ছিল। তো উইনার ব্যক্তি হচ্ছে, মানে 15 জন যারা উইন হয়েছেন তাদের হচ্ছে 57 কমেন্টটা রাইট ছিল। এখন বলেন, মানে আপনাদের অনুভূতি কি, যে কি হতে পারে? মানে যারা কমেন্ট করছেন সবাই তো একটা আগ্রহ নিয়ে, সবাই একটা এক্সাইটমেন্ট নিয়ে। আজকে অনেকেই আমাকে কমেন্ট করে জানছে যে ভাইয়া কখন রেফেল ডে হবে, কখন হবে, কখন আমরা জানতে পারবো। এই জন্য তো আমি লাইভ করি নাই, আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড দেবো। কারণ ইউটিউবের লাইভে আমি এর আগে হচ্ছে লাইভ করে দেখলাম যে ওইভাবে কাউন্ট হয় না বা লাইভটা সুন্দর হয় না, সাজানো গোছানো ভিডিওর মতো থাকে না লাইভটা। তো এই জন্য চাচ্ছিলাম যে আমরা লাইভ না করে একটা ভিডিও মেক করি। ভিডিও মেক করে একদম ভিডিওর মাধ্যমেই তো দেখা যাবে যে এখান থেকে উইন ব্যক্তি হবে কে। আর যে উইন হবেন একদিন সময় করে আসবেন অফিসে, আমরা আড্ডা দিব, চা খাবো। আহ, আমরা অফিসেই যদি পারি অফিসে বসে আপনাকে গিফটটা দেবো। যদি ছেলে হয় তাহলে আমি মনে করি একটু আশেপাশে আড্ডা দিয়ে চার দোকানে বা কোনো একটা স্পটে গিয়ে আমরা ঘুরে ফিরে করলাম, তাহলে উইনার ব্যক্তি করে। আর যদি উইন যদি কোনো মেয়ে হয়ে থাকে, কারণ অনেক মেয়ে দেখলাম যে কমেন্ট করছে এবং এটার ভিতরে নাম আছে অনেক মেয়েদের। তো মেয়েরা যদি উইন হয় তাহলে অফিসে দেব, কারণ চার দোকানে বসে জিনিসটা সুন্দর হবে না। কারণ আমাদের নবাবগঞ্জ কালচার বা আমরা ওরকম ভাবে এমন না যে আমরা টিএসসিতে আছি, আড্ডা দিলাম আমি চাচ্ছি না যে ওভাবে, আমি অফিসেই বসে দিলে মনে হয় বেটার হবে। সেই জন্য হয়েছে। আর যদি কোথায় বসে দেই সেটাও খারাপ হয় না। একদিন নাহলে জন্না গার্ডেনে বসলাম বা কোনো একটা রেস্টুরেন্টে বসলাম, চা খেলাম, ফুচকা খেলাম, এই তো আড্ডাটা দিতে দিতে দেখা গেছে আমাদের আড্ডা দেওয়া হলো আর গিফটও দেওয়া হলো। আর কেমন, মানে সবার এক্সাইটমেন্ট কেমন কাজ করতে আছে? আমার তো খুব কি হয়ে যাবে। গিফট অনেক ছোট, কিন্তু গিফট তো গিফটই। মানে এখানে লাখ টাকাও গিফট আর 10 টাকার একটা চিপসও গিফট। গিফট তো গিফটই। তো আমার, মানে যারা পাবে তাদের চেয়ে আমার বেশি হচ্ছে আহ, বেশি এক্সাইটমেন্ট কাজ করতে আছে। কারণ এর আগে পরে আমি কখনো এরকম গিভওয়ে করিনি, কাউকে উপহার ওইভাবে দেইনি। উপহার ফট পেজের যে ছবির মায়ের একটা ফটোশ্যুট ছিল, ওইখানে কয়েকটা মেয়ে উইন হয়েছিল, একটা ভাই উইন হয়েছিল। ওইখানে ছিল 50টা সাবস্ক্রাইব করে ফটোশ্যুটের অফার ছিল। আর এটা ছিল এটা আমিও একবার ওইটার মতোই করতে চাচ্ছিলাম, কিন্তু এবার যেহেতু আমরা ইউটিউবের জন্য কাজ করতে আসছি, ইউটিউবের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমার, এই খুশিতে আমি জানতাম যে আমার 1000, মানে যখনই একদম কাছাকাছি চলে আসছে তখন আমি এই ডিসিশনটা নিছি। আর দেখা গেছে 1000 হয়ে গেছে, খুব ভালো লাগতেছে যে, মানে টার্গেট, ফার্স্ট স্টেপের যে টার্গেটটা ইউটিউবের, সেই টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইব। তো পূরণ হয়েছে, ভালো লাগছে। কথা বাড়াইতেছি,
কথা বাড়ানোর কারণ উদ্দেশ্য হচ্ছে প্রথমেই যদি বলে দেই বাইছি, তাহলে মনে হয় না অনেকটা মজা লাগবেছে, এই জন্য আর কি। আহ, বলেন কে হতে পারে ওই? চোখ বুঝেই উঠাবো? আচ্ছা, আরো খারাপ দিয়ে যাকে দিয়ে এই যে হাত কিন্তু আমার খালি, আবার ভাইবেন না। এই জন্য কিন্তু আমি রুবাকে কমেন্ট বা ওইভাবে বা আমার কাছে যে যারা ছিল কয়েকজন, মানে তাদের আমি এখানে, মানে তারা করলে কমেন্ট করছে কিন্তু, বাট আমি এখানে একদম মানে আমার ওয়াইফও হচ্ছে কোনো করে না। কারণ এখানে আমি চাচ্ছিলাম যে কোনো, মানে অনেকে বলছে ভাই নিজেদের ভিতর করবেন নাকি, ভাই এই ছোটখাটো একটা গিফট নিজেদের ভিতরে করে লাভ নাই, মানুষের কাছে খারাপ হয়ে লাভ নাই। এই ছোটখাটো একটা গিফটের জন্য এরকম মানে কোটি 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 টাকার একটা বিষয়, আর এই ছোট একটা বিষয়, একটা আলাদা বিষয়। আচ্ছা আমি চোখ বুঝে দেখি একটা উঠাই। আচ্ছা, উঠাইলাম একটা। লাকি ব্যক্তি এখানে। দেখতে পারছেন? মারোয়া আপু উইন হয়ে গেলেন। মারোয়া আপু আমি আহ, চিনি না মনে হয়, আমি নামটাও প্রথম শুনছি, ইউটিউবে দেখলাম কমেন্ট করতে। তো তাহলে আপু আপনার সাথে যোগাযোগ করা হবে, কবে অফিসে আসতে পারবেন, যদি অফিসে আসেন বা কোথায় বসে, যেহেতু আমি বলছি যে কোথায় বসে আড্ডা দেওয়া যাবে, যদি আপনার সময় থাকে আর কি। আর যদি আসাটাই বেটার হবে, অফিসে আসলে এসে গিফটটা নিলেন। যাক, এখন ভাই ব্রাদার কি আর করার, মন খারাপ করো না, আবার কোনো একদিন আরেকটা লটারির মাধ্যমে হয়ে যাবে, এটা বিষয় না, বড় কিছু না না। যাই হোক, আর আপু যেহেতু এখানে একটা টি শার্ট থাকবে, তো টি শার্টের সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, তো আমাদের একটু জানাবেন আপনার টি শার্টের সাইজটা। তো আমরা ওই যেহেতু আমাদের ব্যান্ড লোগো থাকবে, তো ওই টি শার্টের সাথে ব্যান্ড লোগোটা আমরা কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনি আমাদের একটু বলবেন। আর আবারও অভিনন্দন আপুকে, ছোটোখাটো হোক আর বড় হোক একটা গিফট জিতেই নিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা পার্টিসিপেট করছেন বলেই এই জিনিসটা এত মজা লাগছে, এক্সাইটমেন্ট কাজ করছে, অনেকগুলো কমেন্ট আসছে। যদি দুইজন একজন করতো তাহলে জিনিসটা ভালো লাগতো না বা এক্সাইটমেন্ট কাজ করতো না, কিন্তু যেহেতু 50টা কমেন্ট আসছে, আহ, আমার কাছে 50টা কমেন্ট মানে বিগ কমেন্ট, তো অনেক হিউজ। তো ভালো, পাশে থাকবেন, এরকম আবারও দেখা হবে আরও কোনো মাধ্যমে। অনেক কমেন্ট বা অনেক আমার ইউটিউব ফেসবুক সব থেকে সাপোর্ট করবেন। আর আমার প্রফেশন ফটোগ্রাফি, সেটা তো জানেনই।
ইনশাল্লাহ কোনো একদিন কোনো ইভেন্টে সবার সাথে দেখা হবে, কোনো একটা গেট টুগেদার হবে। ইউটিউব বা ফেসবুকের মাধ্যমটা একটু গ্রো হলে আমি একটু করলে একটা গেট টুগেদারের আয়োজন করব। চিন্তা ভাবনা অনেকেই বলছেন যে ভাই গেট টুগেদার করেন। হ্যাঁ, গেট টুগেদার করা উচিত। আমার যে যারা আমাকে সাপোর্ট করে, আমি ফ্যান বলবো না, সাবস্ক্রাইবার বলবো না, এক একজন এক এক টাইপের বলে, কিন্তু আমি এই টাইপের কিছুই বলবো না। যারা আমাকে ভালোবাসেন তাদের নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন একদিন করব, সবাই আড্ডা দেব। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।